আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আমিও ভালো আছি। আমি আবাসপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে, অনলাইন ক্লাসের পক্ষ থেকে ফয়জুন নাহার সকলকে স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা নেব। আমার প্রথম অধ্যায়ে কৃষি এবং আমাদের সংস্কৃতি। সপ্তম অধ্যায়ে কৃষি শিক্ষা, প্রথম অধ্যায়ে কৃষি এবং আমাদের সংস্কৃতি। প্রথমত আমি কৃষি কথাটি যখনই বলবো তখনই আমাদের কিছু কথা বলতে হয়। কৃষির সঙ্গে সংস্কৃতির একটা সম্পর্ক রয়েছে। মানব জীবনের ইতিহাস কিন্তু এই কৃষিকাজের মাধ্যমেই এগিয়েছে। সেই সূত্র ধরে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি মৌলিক চাহিদা মেটানোর জন্য কৃষিকে প্রধান উৎপাদন ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে। জীবনকে নিরাপদ ও আনন্দঘন করার জন্য মানুষের হাজার বছরের ক্রমাগত বৈশিষ্ট্য নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র গড়ে উঠেছে। এখন আমি পড়াবো পার্ট 3। পার্ট 3 হচ্ছে কৃষি ও কৃষকের উপর। কৃষি ও কৃষকের উপর, কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা। কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা। পার্ট 3, কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা। এই কথা থেকে আমরা প্রথমে বুঝতে পারছি যে কৃষি তাহলে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। কৃষি আমাদের দেশের উন্নয়নের মেরুদণ্ড, অর্থাৎ কৃষি ছাড়া আমরা কোনো কিছু কল্পনা করতে পারি না। তাই কৃষিকে প্রাধান্য দিয়ে আমরা সেই অনুপাতে কার্যক্রম চালানোর চেষ্টা করব। আমার আজকের বিষয় হচ্ছে কৃষি শিক্ষা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ে কৃষি এবং আমাদের সংস্কৃতি। পার্ট 3, কৃষি ও কৃষকের ওপর মানুষের নির্ভরশীলতা। আমরা বলতে চাই যে কৃষি একটি আধুনিক ও সম্মানজনক পেশা, আর আমরা এই সম্মানজনক পেশাকে প্রাধান্য দেব। আমার আজকের পার্ট 3, কৃষি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কৃষির মাধ্যমে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ চাহিদাগুলো মেটায়, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। আর আমরা এই মৌলিক চাহিদাগুলোই কিন্তু এই কৃষি থেকেই পেয়ে থাকি। এর মূল উৎস হচ্ছে কিন্তু কৃষি। যেমন খাদ্য ছাড়া আমাদের জীবন একেবারেই কল্পনা করা যায় না, কারণ আমরা কিন্তু খাদ্য খেয়ে বেঁচে আছি। আর সেই মৌলিক চাহিদার প্রধান অংশটি হচ্ছে খাদ্য, আর সেই খাদ্যই কিন্তু আমরা পেয়ে থাকি এই কৃষি থেকে। কৃষি মানে আমরা শুধু ফসল চাষকে বোঝাবো না, কৃষির কিছু বিষয় আছে যা অন্তর্ভুক্ত। তার মধ্যে আছে ফসল উৎপাদন, মৎস্য পালন, পশু পাখি, বনায়ন ইত্যাদি। ফসল ফলানোর মধ্যে খাদ্য কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর সেটা কিন্তু আমরা এই কৃষি থেকে পেয়ে থাকি। এখন আমাদের দেশের কৃষির প্রধান লক্ষ্য খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজন, আর খাদ্য উৎপাদনের জন্য মানুষের সম্পূর্ণভাবে কৃষির উপর নির্ভরশীল। এখন আমি কিন্তু সেটাই বলছি যে কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা। এছাড়া আমরা অন্য কিছু কল্পনা করতে পারি না। এই গেল আমার খাদ্য। এবার আসছে বস্ত্র ছাড়াও কিন্তু আমরা চলতে পারি না, সেটাও কিন্তু আমরা সেই কৃষি থেকে পেয়ে থাকি। বস্ত্র উৎপাদন প্রধান কাঁচামাল হচ্ছে আঁশ ফসল। এই আঁশ ফসলের ভিতরে আমরা আবার পেয়ে থাকি
তুলা। তুলা ও পাট আমাদের প্রধান আঁশ ফসল। এই তুলা থেকে আমরা সুতা তৈরি করি, সুতা থেকে আবার আমাদের কাপড় তৈরি হয়, সেই কাপড় থেকে আমরা আবার জামা কাপড় পোশাক তৈরি করি। আঁশ ফসল উৎপাদনে কৃষি ও কৃষকের বড় ভূমিকা রয়েছে। পরিবেশ বান্ধব ও স্বাস্থ্য রক্ষায় উপযোগী বলে বিশ্বব্যাপী আঁশ ফসলের ওপর মানুষ নির্ভরশীল হচ্ছে। আমাদের দেশের তুলা উৎপাদন এলাকা প্রতি বছর বেড়ে চলেছে। এগুলো বস্ত্র। তাহলে আমরা খাদ্য পাচ্ছি কৃষি থেকে, সেটা কি দানা জাতীয়, ডাল জাতীয়, তেল জাতীয় বিভিন্ন জাতীয় ফসল থেকে আমরা খাদ্য পেয়ে থাকছি। বস্ত্ররও আমরা মূল উপাদান পেলাম কি, যে আঁশ জাতীয় ফসল, সেখান থেকে পাচ্ছি কি তুলা এবং পাট। তুলা এবং পাট থেকে আমরা পেয়ে থাকছি। পাট আমাদের প্রধান আঁশ ফসল। পশুর চামড়া পশম দিয়েও বস্ত্র তৈরি হয়। এবার আমি যাব বাসস্থান। আমাদের প্রথমত খাদ্যেরও প্রয়োজন, পোশাকেরও প্রয়োজন। এবার আমরা বাসস্থানের নিশ্চয় আমাদের আরামায়েশের জন্য বা বিশ্রামের জন্য একটা বাসস্থানেরও দরকার, সেটাও কিন্তু আমরা সেই কৃষি থেকেই পেয়ে থাকি। তাহলে খাদ্য পেলাম, বস্ত্র পেলাম, বাসস্থানে কিন্তু আমরা সেই কৃষি থেকেই পেয়ে যাচ্ছি। সারা পৃথিবী জুড়ে বিশেষ করে গ্রামীণ বাসস্থান এখনো বহুলাংশে কৃষি নির্ভর। শুধু ব্যবস্থাপনায় নয়, সেখানে ব্যবহার্য আসবাবপত্রের নির্মাণ সামগ্রীও যোগান দেয় কৃষি। তাহলে আমি আগেই বলেছি, কৃষি একটি আধুনিক ও সম্মানজনক পেশা। কৃষিকে কখনোই আমরা অবমূল্যায়ন করব না। আর এই কৃষির ওপর ভর করে কিন্তু আমাদের উন্নয়নের লক্ষ্যে পৌঁছতে হবে। এই খাদ্য, বস্ত্র, বাসস্থান। এবার আসছে স্বাস্থ্য। আমরা যখন ভালো খাবার পাবো, পোশাক পাবো, বাসস্থান পাবো, তাহলে আমাদের একটা সুস্বাস্থ্য রক্ষারও একটা ব্যবস্থা করা দরকার। সেটাও কিন্তু আমরা এই কৃষি থেকে পেয়ে যাচ্ছি। যেমন যে আমাদের আশেপাশে অনেক ঔষধি গাছ থাকে, সেখান থেকে আমরা ঔষধ হিসেবে গ্রহণ করতে পারি। স্বাস্থ্য রক্ষায় সুষম খাদ্য অপরিহার্য। এই সুষম খাদ্যের যোগান দেয় কৃষি। অতি প্রাচীনকাল থেকে মানুষ রোগ ব্যাধি নিরাময় ঔষধি উদ্ভিদের উপর নির্ভরশীল। এই ভিত্তিতে বাংলাদেশে ভেষজ, আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসা স্বাস্থ্য প্রসার লাভ করে। আমাদের কিছু ঔষধি গাছ যেমন অ্যালোভেরা, স্টিভিয়া, কালোজিরা, রসুন, এগুলো হচ্ছে বেশ রোগের জন্য বেশ খ্যাতি লাভ করে। চিরতা, লবঙ্গ, এমন আরো অনেক চাষযোগ্য ঔষধি লতা বৃক্ষের একটা বড় তালিকা তৈরি করা যায়। যেমন বাসক ও তুলসী পাতা আমাদের কাশি নিরাময় এর জন্য ভালো। থানকুনি ও পাথরকুচি রস আমাশা রোগ নিরাময় করে। এমন বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে যেগুলো আমাদের ভেষজ কাজে লাগে, অর্থাৎ ঔষধি হিসেবে ব্যবহার করে থাকি এই স্বাস্থ্য রক্ষার জন্য। শিক্ষা। প্রথমে তাহলে খাদ্য পেলাম, বস্ত্র পেলাম, পোশাক পেলাম, বাসস্থান পেলাম, স্বাস্থ্য। এবার আসছে শিক্ষা। এগুলোর পাশাপাশি কিন্তু আমাদের শিক্ষাটাও জরুরি, কারণ আমরা শিক্ষিত না হলে তো জিনিসের গুরুত্ব বুঝবো না। শিক্ষা। আখের ছোবড়া, বাঁশ ও গেওয়া কাঠ থেকে লেখার কাগজ তৈরি হয়, যা আমাদের প্রতিনিয়ত লাগে, প্রতিদিন লাগে। ধুন্দল কাঠ থেকে পেন্সিল তৈরি হয়। তাহলে আমরা কিন্তু এগুলো সবই মানে এই যে মৌলিক চাহিদার সবগুলো উপকরণই কিন্তু আমরা এই কৃষি থেকে পেয়ে থাকছি। বিনোদনও কিন্তু আমাদের জীবনের একটি বড় অংশ, কারণ যখন আমরা খাওয়া দাওয়া করবো, পোশাক পরবো, স্বাস্থ্য ভালো রাখবো, তখন কিন্তু আরেকটু আমাদের কিছু মনে হয় যে আরেকটু কিছু হলে হয়তো ভালো হতো। সেই সাথে সাথে আমরা বিনোদনটাও করব। কৃষি আমাদের সংস্কৃতির একটা বড় অংশ। আমি আগেই বলেছি, আমাদের দেশের ঋতু বৈচিত্র্যের মতো আমাদের সংস্কৃতি, বৈচিত্র্য ও বিনোদনের সঙ্গে কৃষির সম্পর্ক রয়েছে। পল্লী গীতি, জারি সারি, ভাটিয়ালি, কবিগান, যাত্রাপালা সৃষ্টিতে কৃষি সমাজের অবদান রয়েছে। ফসল উৎপাদন প্রক্রিয়া জটিল কাজ কৃষকরা দল বেঁধে ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি সারি গাইতে গাইতে আনন্দের সাথে করে থাকে। নবান্নের নতুন চালের পিঠা তৈরিরও ধুম পড়ে যায়।
তাহলে আমাদের যে তাহলে আমরা যে মৌলিক চাহিদাগুলো পেয়ে থাকি সে সব কিন্তু কৃষি থেকেই পাচ্ছি। সবার উৎসই কিন্তু সেই একই জায়গা থেকে, সেটা হচ্ছে কৃষি। এই জন্য বলছে কৃষি হচ্ছে সংস্কৃতির সঙ্গে জড়িত। তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য সবই আমরা এই কৃষি থেকে পাচ্ছি। পার্ট 3 ছিল আমার কৃষি ও কৃষকের ওপর মানুষের নির্ভরশীলতা। তাহলে আমরা আমাদের যে মৌলিক চাহিদাগুলো সবই কিন্তু আমার নির্ভরশীল হচ্ছে এই কৃষির ওপর। পার্ট 4 কৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র ও কৃষির উৎপাদন। পার্ট 4 হচ্ছে কৃষি পরিবেশ। পার্ট 4 হচ্ছে কৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র, কৃষিজ উৎপাদন। আমরা কিন্তু 6টি ঋতুর দেশ বাংলাদেশ। এই দেশে ঋতু নিরপেক্ষ ফল হিসেবে কলা ও পেঁপে নাম উল্লেখ করা যায়, কারণ আমরা কলা ও পেঁপে কিন্তু সব ঋতুতেই পেয়ে থাকি। এই জন্য কলা ও পেঁপেকে আমরা ঋতু নিরপেক্ষ ফল বলে থাকি। বাজারে চাহিদা থাকা এখন সারা বছর পাট শাক, ধনেপাতা, পুঁই শাক, ডাঁটা শাক, লাল শাক, লাউ, কুমড়া, পটল, ঢেঁড়স, টমেটো ইত্যাদি সবজি উৎপাদনের পরিমাণ বাড়ছে। মাটি, বাংলাদেশে নদী অববাহিকাগুলোতে বেলে দোআঁশ মাটির প্রাধান্য থাকলে বেশ কিছু অঞ্চলে আছে যার মাটি লালচে ও এঁটেল। আবার হাওর অঞ্চলগুলো কালো জৈব পদার্থযুক্ত মাটির প্রাধান্য দেখা যায়। এই মাটি বছরের একটা নির্দিষ্ট সময় প্লাবিত থাকে। মাটির পার্থক্যের প্রভাবে কৃষি বৈচিত্র্যময় হয়। কৃষি মৌসুম, বাংলাদেশের 6 ঋতুর দেশ হলো, কৃষি ঋতু কিন্তু 3টি। বাংলাদেশের ঋতু হচ্ছে 6টি, কিন্তু কৃষি ঋতু হচ্ছে 3টি। একটা হচ্ছে রবি, খরিফ, রবি আর খরিফ 1, খরিফ 2, অর্থাৎ শীতকাল, গ্রীষ্মকাল ও বর্ষাকাল। তাহলে আমার ঋতু হচ্ছে 6টি, কিন্তু কৃষি ঋতু হচ্ছে 3টি। একটা হচ্ছে শীতকাল, গ্রীষ্মকাল আর হচ্ছে বর্ষাকাল। বাংলাদেশের অবস্থানগত পরিবেশ, বাংলাদেশ পৃথিবীর নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত। দক্ষিণে বঙ্গোপসাগর থেকে জলজ মেঘমালা উৎপন্ন হয়। সেই মেঘমালা মৌসুমী বায়ুবাহিত হয়ে উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চলে বাধা পেয়ে প্রচুর বৃষ্টি ঝরায়। আমাদের দেশ জীব বৈচিত্র্য, বিশেষ করে উদ্ভিদ বৈচিত্র্যের দেশ হিসেবে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথম অধ্যায়ে পাঠ পড়লাম 3 এবং 4। পাঠ 3-তে ছিল কি কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা। সেখানে ছিল মৌলিক চাহিদাগুলো নিয়ে, যে মৌলিক চাহিদাগুলো মূলত আমার কৃষির উপর নির্ভরশীল, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সাথে ছিল বিনোদন। আর পাঠ 4 ছিল কৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র ও কৃষির উৎপাদন। আমরা জানি যে বাংলাদেশ 6 ঋতুর দেশ, কিন্তু কৃষির ভাষায় হচ্ছে কৃষি ঋতু ছিল 3টি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।